ভারত পাকিস্তান সংঘাতের কারণে বন্ধ দুই দেশের ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট আইপিএল ও পিএসএল। কিন্তু 10 মে এখন আবারও আলোর মুখ দেখতে পারে ক্রিকেট। এ অবস্থায় আইপিএল ও পিএসএল এর বাকি ম্যাচগুলো কবে মাঠে গড়াবে সেটি এখন বড় প্রশ্ন। ইন্ডিয়ান এক্সপ্রেসের মতে ভারত সরকারের অনুমতি পেলে 16 মে থেকে আবারও শুরু হতে পারে আইপিএল। সেজন্য বিদেশি ক্রিকেটার ও কোচিং স্টাফদের ভারতে ফিরিয়ে আনার প্রক্রিয়াও শুরু করে দিয়েছে 10 ফ্র্যাঞ্চাইজি। আগে 25 মে পর্যন্ত 68 হওয়ার কথা থাকলেও স্থগিত অবস্থার কারণে এখন সেই সময়সীমা বেড়ে দাঁড়াবে 30 মে পর্যন্ত। তবে এমন হলে বিদেশি অনেক ক্রিকেটারকে হারাতে পারে কয়েকটি ফ্র্যাঞ্চাইজি। জুনে অস্ট্রেলিয়া বনাম দক্ষিণ আফ্রিকার টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের পাশাপাশি আছে দ্বিপাক্ষিক সিরিজ। সেখানে আছে আইপিএলে খেলা অনেক বিদেশি ক্রিকেটারের নাম। ইন্ডিয়ান এক্সপ্রেস আরও বলছে, মে মাসের মাঝামাঝিতে আইপিএল ফের শুরু হলে 3 ভেন্যু বেঙ্গালুরু, চেন্নাই ও হায়দ্রাবাদেই হতে পারে বাকি সব ম্যাচ। পিএসএলের চিত্রটা আবার ভিন্ন। স্থগিত থাকা 68 ফের কবে শুরু হবে পাওয়া যায়নি এখনও কোনো সম্ভাব্য তারিখ। তবে পিএসএলে বাকি আছে মাত্র 8টি ম্যাচ, আর এই সবগুলো ম্যাচ ইসলামাবাদের কাছের রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামে আয়োজনের পরিকল্পনা চলছে। পিসিবির সূত্র মারফত এমনটাই জানিয়েছে জিও নিউজ। তাদের মতে নিরাপত্তার স্বার্থে বিদেশি খেলোয়াড়দের দুবাইয়ে রাখার জন্য এবং দেশি খেলোয়াড়দের প্রস্তুত রাখতে এরই মধ্যে নির্দেশনা দেওয়া হয়েছে 6 ফ্র্যাঞ্চাইজিকে। তবে যুদ্ধবিরতিতে আবারও ভারত কিংবা পাকিস্তানে গিয়ে বিদেশি ক্রিকেটাররা কতটা নিরাপদ অনুভব করবেন সেটি এখন দেখার পালা। সেক্ষেত্রে শঙ্কা আছে আইপিএল কিংবা পিএসএল দুই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টের বাকি ম্যাচগুলোতে কমে যেতে পারে বিদেশি ক্রিকেটার ও কোচিং স্টাফের সংখ্যা।